এই বছর আমি প্রথম করেছি। ইনশাল্লাহ অনেক বাইরে থেকে অনেক তরমুজ কিনতে আসছে এবং অনেক কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, তারা হয়তো আগামীবার অনেকে এই তরমুজ আবাদ করবে। গ্রীষ্মকালীন তরমুজ মধুমালা এখানে টেকসই কৃষি সম্প্রসারণ উন্নয়ন প্রকল্পের আওতায় 20 শতক জমিতে এটা প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এই প্রদর্শনী প্লট অনেক সুন্দর হয়েছে। এখানে যে তরমুজ চাষ করা হয়েছে তার জাতের নাম মধুমালা। আপনারা দেখতে পাচ্ছেন এটা উপরে হলুদ, ভিতরে লাল, অত্যন্ত সুস্বাদু। কৃষক এই 20 শতক জমিতে প্রায় 70,000 টাকা বিক্রি করছে এবং এর উৎপাদন খরচ হয়েছে 25,000 টাকা। আরিফুল ভাই এই তরমুজ তৈরি করেছে, তে লাভজনক তরমুজ। তে পরবর্তী আমি পাশের জমিতে করার চিন্তা ভাবনা করেছি, তে করব মনে করছি। খুব সুন্দর এটা তরমুজ। আসলে এই ধরনের ফসল যদি হয় তাহলে আমরা আরো চাষি উদ্বুদ্ধ হবে এবং খেয়ে খুব সুস্বাদু লেগেছে এবং খুব ভালো লেগেছে। আসলে আমাদের উদ্দেশ্য হলো কৃষককে লাভবান করা, দেশকে সমৃদ্ধ করা। তো নতুন নতুন ফসল চাষ করা কৃষকরা, আর এই অঞ্চলে একটা ট্রেডিশন আছে যেহেতু তামাক চাষ করায় ঝুঁকি পড়া, তা আমরা কৃষকদেরকে আসলে যাতে তামাকে যেভাবে লাভবান হয় সেইভাবে তামাকটাকে রিপ্লেস করে আমরা এখানে নতুন নতুন ফসল ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সেই আলোকেই আসলে এই গ্রীষ্মকালীন তরমুজের কথা বলেছে। আমাদের যে কৃষক এখানে গ্রীষ্মকালীন তরমুজ করেছে, এরপরে সে চিন্তা করছে একই জাংলাতে অর্থাৎ একই মাচাতে সে করলা করবে এবং পরবর্তীতে সে গাজর করবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখানে একটি উচ্চ মূল্যের ফসল গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস হলো। তো এটা একটি চমৎকার একটি ফসল, বিশেষ করে এই এলাকায় যারা তামাক চাষ করে থাকেন তাদের জন্য চমৎকার একটি সুযোগ এবং কৃষকের আয় বৃদ্ধি করার জন্য গ্রীষ্মকালীন তরমুজ চমৎকার একটি বিকল্প। এবং এই গ্রীষ্মকালীন তরমুজ কুষ্টিয়া জেলার অন্যান্য অঞ্চল, বিশেষ করে কুষ্টিয়া সদর, তারপরে কুমারখালী এবং ভেড়ামারা, মিরপুর অনেক জায়গাতেই হচ্ছে। পুষ্টিজনিত যে বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তরমুজ থেকে চমৎকার যে ভিটামিন মিনারেলগুলো এই পেয়ে কৃষক উপকৃত হবেন। এবং এই তরমুজ চাষের মাধ্যমে কৃষকের বিশেষ করে 1 বিঘা জমি থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব মাত্র 3 মাসের মধ্যে। আমরা প্রত্যাশা করি এটা দেখে যে অন্যান্য কৃষকরা যাতে উদ্বুদ্ধ হয়, সেজন্য আজকের এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আমাদের 1 হেক্টর জমিতে আমরা তরমুজ চাষ করছি। তরমুজ চাষটাকে আমরা সম্প্রসারণ করার জন্য আমাদের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের এখানকার কৃষক আরিফ আছেন, ওনাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি বীজ, সার, বালাইনাশক থেকে যত ধরনের সুবিধা দেওয়া যায় সেভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করছি আমরা এই তরমুজটাকে আমাদের দৌলতপুর উপজেলায় সম্প্রসারণের মাধ্যমে উচ্চ মূল্যের যেই ফসল সেটার বাড়ানোর জন্য, পাশাপাশি যেই ফলের যে ঘাটতি বা পুষ্টির অভাব যেটা, সেগুলো আমরা সব পূরণ করতে পারবো আশা করছি।